পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে তত বেশি কষ্ট দেবে। একটা মানুষকে যতটুকু ভালোবাসার প্রয়োজন, তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকেই ভালোবাসতে ভুলে যাবে। পুরুষ পরাজিত হয় রূপের কাছে, আর নারী পরাজিত হয় টাকার কাছে। জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর, জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের, জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি, জীবনের প্রথম দুঃখটাও খুবই কষ্টের। জীবনে এগিয়ে যেতে চাইলে এই তিনটি কাজ থেকে বিরত থাকো। 1. সবাইকে খুশি করা। 2. অন্যের থেকে বেশি আশা করা। আর 3. অতীত জীবন নিয়ে পড়ে থাকা। পৃথিবীর কোথাও কেউ ভালো নেই, প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে। যে তোমার অনুভূতি বোঝে না, তার কাছে অভিযোগ করাটা বোকামি। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয়, কিন্তু পেছন থেকে কাদাও ছেটায়। ভালোবাসা যখন শেষ হয়ে যায়, তার সাথে সাথে শেষ হয়ে যায় অভিযোগ, সকল অভিমান। শুধু বেঁচে থাকে পুরানো স্মৃতিগুলো। কাউকে ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্ত যথেষ্ট। ভালো লাগা এমন একটি জিনিস, যা একবার শুরু হলে সব কিছু ভালো লাগতে থাকে। জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে। আর পরীক্ষাতে তুমি কারোর দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। যে অতীতের বোঝা বাড়াবে, তাকে অতীতেই রাখো। যে অতীত ভোলাতে পারবে, তাকে ভবিষ্যৎ করো। পৃথিবীতে কাউকে আপন ভাবতে নেই, কারণ যাকে খুব বেশি আপন ভাববেন, একটা সময় সেই মানুষটি আপনার চোখের জলের কারণ হবে। অপ্রিয় হলেও সত্য, কেউ কখনো কারোর জন্য বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। মানুষের থেকে যদি তার ছায়া বড় হতে থাকে, তাহলে বুঝে নেবেন সূর্য অস্ত হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক তেমনই কোনো মানুষ যদি অহংকার করতে শুরু করে, তাহলে বুঝে নেবেন তার পতন হওয়ার সময় শুরু হয়ে গেছে। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ। মানুষ যদি আপনাকে জানে, তবে আপনার কাজের জন্যই জানবে, তা না হলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। এটি 100% সত্য এবং এটাই বাস্তবতা। কোনো বিষয়ে না জেনে না বুঝে মন্তব্য না করলেই ভালো। তাহলে বুঝতে পারি না, ভুল হয়ে গেছে, দুঃখিত, এসব বলার মতো পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে না। থাকার ইচ্ছে থাকলে থেকে যাওয়া যায়, কিন্তু যেতে চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায়? যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারো দুঃখ মুছে দিতে পারো। যে মানুষ অন্যের কথা না ভেবে স্বার্থপরের মতো শুধু নিজের চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দেয়, সে আর যাই হোক কারো ভালোবাসার মানুষ হওয়ার উপযুক্ত না। ছেড়ে যাওয়া মানুষগুলো হয়তো এটা জানে না যে কেউ চলে গেলে জীবন থেমে থাকে না। লোকে বলে সময়ের সাথে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। পৃথিবীতে 2 ধরনের মানুষ বেশি অসহায়, রূপ ছাড়া নারী আর টাকা ছাড়া পুরুষ। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজাই না লাগান, তবে সেই রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘরের তফাৎ কোথায়? সেই রকম ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোটর প্রতি যোগ্যতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন, জীবন সুন্দর হবে। ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনো ধোঁকা দিবে না।
অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আর অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না। জীবনে তো অনেকে আসে, কেউ আসে স্বার্থের জন্য, কেউ আসে সময় পার করার জন্য, কেউ আসে জীবনকে ধ্বংস করার জন্য, আবার কেউ আসে সারা জীবন আপন করার জন্য। পৃথিবীতে এত মানুষের মাঝে শুধু একজনকে ভালোবেসেছি, তাকে না পেলে অভিযোগ তো থাকবেই। এই দুটি কারণে পরের বউ ফ্রিতে সব কিছু করতে দেয়। নাম্বার 1, আপনার যখন অনেক অর্থ থাকবে, আর নাম্বার 2, আপনার যখন অনেক নামডাক থাকবে। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন তারা পুরানো মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে যায়, কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার মতো সবার ক্ষমতা থাকে না। প্রিয় মানুষটিকে আপন করে পাবার লোভ অনেক সময় মানুষকে ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলিয়ে দেয়, আর তখন অন্ধবিশ্বাস নামক শব্দের উৎপত্তি হয়। আর এখানেই আমাদের সবথেকে বড় অন্যায়টা হয়। কাউকে বিশ্বাস করা অন্যায় নয়, তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায়। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুগন্ধ কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই, দুজনের মাঝখানে যখন তৃতীয় কেউ চলে আসে, তখনই গ্রহণ লেগে যায়। স্বার্থের দুনিয়ায় চামচাগিরি করে মাংস ভাত খেয়ে কুকুরের মতো বেঁচে থাকার চেয়ে নিজের ইনকামে আলু সিদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়ায় রাজা হয়ে থাকা অনেক ভাগ্যের ব্যাপার। কেউ ঠকানোর পরও কোনোভাবে তার স্মৃতি ভুলতে না পারলে যা যা করবেন, নাম্বার 1, অতীত নিয়ে পড়ে থাকবেন না। নাম্বার 2, পুরানো স্মৃতি ভুলে নতুন স্মৃতি তৈরি করুন। নাম্বার 3, যোগাযোগ বন্ধ করুন। নাম্বার 4, নিজেকে ভালোবাসুন। নাম্বার 5, জোর করে ভোলার চেষ্টা নয়, কাউকে ভোলার চেষ্টা করলে তাকে আরও বেশি মনে পড়ে। তাই হঠাৎ করে কাউকে জোর করে ভুলতে চেষ্টা করবেন না। যদি ভুলতে চাওয়া মানুষটির কথা মনে পড়েই যায়, তাহলে একদমই চিন্তায় পড়বেন না, কারণ এটা খুব স্বাভাবিক। চিন্তা না করে নিজের আর সব কাজ ঠিকঠাকভাবে করতে থাকুন। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছে। পৃথিবীতে সবচাইতে সত্য কথাগুলো তিতা হলেও সত্যি। মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে। প্রতিদিন যৌনপল্লীতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ের জন্য। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, আমি তোমাকে পছন্দ করি এবং আমি তোমাকে ভালোবাসি, এই দুটির পার্থক্য কি? মা উত্তরে বললেন, যখন তুমি একটি ফুল পছন্দ করবে, তখন তুমি ফুলটা তুলবে, কিন্তু যখন তুমি একটি ফুলকে ভালোবাসবে, তখন তুমি ফুল গাছের যত্ন নিতে শুরু করবে। শেষ ঠিকানায় সবাই একদিন পৌঁছায়, কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায়। কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। জীবনে সুখে থাকার দুটি উপায় আছে। 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না, আর 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। মধ্যবর্তী ভালোবাসা তাদের সহ্য হয় না। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সবকিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তবে সবকিছু মনে করিয়ে দেয়। ভালোবাসা প্রকাশ করা হয়ে গেলে বাকি থাকে অপেক্ষা, যে অপেক্ষার অবসানটা হয়তো সুন্দর হয়, নয়তো বেদনার। ভাগ্যে থাকলে হবে, আর না থাকলে হবে না, এই একটি কথা বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন নিজেকে সান্ত্বনা দেয়। সেই পুরুষকে নারী জীবন যৌবন সব দেয়, যেই পুরুষ নারী হৃদয় স্পর্শ করতে পারে। সব মানুষের জীবনে সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু বেঁচে থাকতে গেলে স্বপ্ন দেখাটা অনেক জরুরি। মেয়াদহীন খাবার ও মনুষ্যত্বহীন মানুষ দুটোই ক্ষতিকর। একটি পেট নষ্ট করে, অন্যটি সমাজ নষ্ট করে। পড়ে গেলে নিজেই ওঠো, কারণ তুমি মানুষ, টাকা না যে সবাই ওঠাবে। এটাই সত্যি। আজকাল মিথ্যা কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয়ে যায়। টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর টাকা না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। নিজের ডিকশনারি থেকে বেঈমান, বিশ্বাসঘাতক, ঠকবাজ আর মিথ্যাবাদীদের নাম মুছে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর। সময় ভালো কিংবা খারাপ পেরিয়েই যায়, কিন্তু কথা আর হৃদয়ে থাকা মানুষগুলো
স্মরণীয় হয়ে থেকে যায়। মেয়েরা পছন্দের মানুষটির সাথে আপনি আপনি করে কথা বলতে প্রচণ্ড ভালোবাসে। পুরুষের রাগের পরিমাণ যতই হোক না কেন, শেষমেশ নারীর ভালোবাসার কাছে হেরেই যায়। কোনো মেয়ে যদি আপনাকে দুটি প্রশ্ন করে, তাহলে বুঝে নেবেন সে আপনার সাথে সম্পর্কে জড়াতে চাইছে। নাম্বার 1, আপনি কেমন মেয়ে পছন্দ করেন, আর নাম্বার 2, তাকে আপনার কেমন লাগে। রাগ ও অভিমানের পাশাপাশি ক্ষমা করতেও জানতে হয়, তাহলেই যে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। আজকাল পকেট ভরা টাকা থাকলে চরিত্রহীন মানুষগুলো চরিত্রবান হয়ে যায়, আর অর্থ না থাকলে মূল্যবান মানুষকেও মূল্যহীন মনে হয়। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টে, কিন্তু তার চেয়ে বেশি কষ্টে যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী। কেউ দেখে শেখে, কেউ কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুতেই কিছুই শেখে না, তার দুঃখ চিরকাল থাকে। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার কখনো পেট ভরে না। গরিব স্বামীর কাছে মেয়েরা টাকা চায়, আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ। কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব। চেয়ে না পাওয়ার মধ্যেও অন্যরকম এক অনুভূতি কাজ করে। জীবনে যদি সব চাওয়াই পূরণ হয়ে যায়, তাহলে আপনারা আর বেঁচে থাকতে ভালো লাগবে না। তাই সব চাওয়া পূরণ না হওয়াই ভালো, পাওয়ার আশায় অন্তত বেঁচে তো থাকা যায়। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না। মনের মতো একজন মানুষ পাইলে তাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। আজীবন সংসারের বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায়। দিনে সবাই ভালো থাকার অভিনয়টা করতে পারলেও রাতের কাছে সবাই হার মেনে যায়। বিয়ের আগে শারীরিক সম্পর্ক মনে রাখবেন, পৃথিবীর এমন কোনো ধর্মে দেখবেন না যেখানে বলা হয় না এটাও মহাপাপ। কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরও বেশি মনে পড়ে যায়, তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো। আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল এইসব আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড়ই হবে। সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয়, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকেও হয়। ভালোবাসা হলো এক শক্তিশালী রাবার, যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে, আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায়। হাতে সময় আছে এটা ভাবাই বোকামি, কারণ কার হাতে কতটা সময় আছে সেটা সবারই অজানা। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যে কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে, আর মরে যায় শুধু স্বপ্নগুলো। যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। মেয়েদের শরীরেই 5টি চিহ্ন থাকলে সে পরকীয়া করবে। 1, সংসার করে এক পুরুষের আর চিন্তা করে অন্য পুরুষকে নিয়ে। 2, লোভী। 3, অধিক ছেলেবন্ধু থাকলে। 4, অতিরিক্ত চাহিদা থাকলে। আর 5, হিংসুটে। বয়স্ক মহিলারা 3 ধরনের পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয়। নাম্বার 1, যেই পুরুষ তার রূপের প্রশংসা করে। নাম্বার 2, যেই পুরুষ তাকে অনেক বেশি টাইম দেয়। আর নাম্বার 3, যেই পুরুষ তার সব কাছে উৎসাহ দেয় এবং তাকে সাপোর্ট করে। মানুষটা অন্য কাউকে ভালোবাসে জেনেও তাকে ভালোবেসে যাচ্ছি, এর থেকে বেশি কিভাবে ভালোবাসতে হয় তা আমার জানা নেই। কত মানুষকে ফিরিয়ে দিলাম তোমায় পাওয়ার আশায়, আর তুমি কিনা সেই মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে যায়। সমাজ কি বললো না বললো তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে, সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী। কখনো কাউকে সময় দেওয়ার জন্য জোর করবেন না। আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে, সময় সে এমনিতেই দিবে। প্রিয় মানুষটাকে খুশি করার জন্য মিথ্যে না বলে, মিথ্যে আশা না দিয়ে, যতটা সম্ভব নিজের দিক থেকে সবটুকু দিয়ে আগলে রাখবেন। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো
যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকেই খোঁজে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্য কারোর কাছে কষ্টকর হতে পারে। একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো। গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল। সবেমাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোনো জল ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাঁপ দিল। বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগেমেগে বলল, কিরে হারামি, তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম, এখন তো দুজনেই মরবো রে। গরু হেসে বলে, তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা, আমার আবার মালিক কে? আমি নিজেই তো বনের মালিক। গরু বলে, তুমি এখানেই দুর্বল, একটু পর আমার মালিক আসবে, এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যাবেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি মেরে গরুটাকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল, আর বাঘটি মরে একা একা পড়ে রইল। মূল কথা, আমরা যারা মালিকের উপর ভরসা করি, আমাদের উপর যত বড় বিপদ আসুক না কেন, সৃষ্টিকর্তা ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষার ছোট ছোট সময়গুলো অনেক দীর্ঘ হয়, সময় যেন কাটতেই চায় না, তবুও অপেক্ষা করতে ভালো লাগে, শুধু ভালোবাসি তাই। একটা বয়সের পর কারো সুন্দর চেহারা, গুড লুকিং, সুন্দর হেয়ারস্টাইল, এসব কিছুই আর আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব আর চরিত্র। ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনের একটা চরম শিক্ষা। এই শিক্ষাটা পেয়েই আমরা সত্যিকারের মানুষ চিনতে পারি। ভালোবেসে কাউকে বুকে জড়ানো সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও, ভালোবাসাটা পূর্ণতা পাবে। সত্যিকারের ভালোবাসা একবার নয়, দুবার নয়, শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না। পেছনে অনেকেই আমার নামে নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে যায়। আজকাল সুখে থাকার আশাটা কেউ করে না, শুধু চায় একটু ভালো থাকতে। বেঁচে থাকার জন্য ভালো থাকাটাই প্রয়োজন। যে সম্পর্কে কথার কোনো মূল্য নেই, সেই সম্পর্ককে আঁকড়ে ধরে বেঁচে থাকা মানে নিজের সাথেই প্রতারণা করা।